জামাত শিবিরের ভাইদেরকে বলি যে আব্দুল মালেক দামার বারকাতুম আলী, জামাত শিবিরের ভাইদেরকে বলতেছি যে আব্দুল মালেক দামাত বারকাতুম আলিয়ার সমালোচনা করার আগে আপনাদের উচিত, যখন আপনারা ইসলামের নাম করে ঢাবির ছাত্রী সংস্থার অসংখ্য মেয়েদের নিয়ে ফুর্তি করতেছেন, যেখান সেখান মেয়েদের নিয়ে অবাধ চলাফেরা করতেছেন, চীন সফর করছেন, এখান সফর করছেন, ওখান সফর করছেন, সেই জায়গায় আমরা যখন অসংখ্য গুনার মধ্যে লিপ্ত, সেখানে আমাদের জাতীয় মসজিদের একজন ইমাম, একজন দরবেশ মানুষ, যে আমরা পাপ করতেছি, এই যে ছাত্রী সংস্থার মেয়ে যারা আছে আপনারা তাদের সাথে যে কি করছেন, এগুলো তো আমার চেয়ে বেশি কেউ জানে না। এবং এই মেয়েগুলো শিবিরের যারা কর্মী রয়েছেন, জামাতের যারা কর্মী রয়েছে, তাদের সাথে তাদের যে কত গুড রিলেশন, মানে কত গভীর সম্পর্ক, এগুলো তো আমরা জানি ভাই। মোবাইলে ঘন্টার পর ঘন্টা কি করছেন, এগুলো তো আমরা সব জানি। তো এমনও মুহূর্তে বাইতুল মোকাররমের খতিব কিন্তু একজন দরবেশ মানুষ। কিন্তু আসলে একটা বাংলায় কথা আছে, কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না। এই জন্য আমরা সবসময় খারাপ কাজে অভ্যস্ত থাকার কারণে ভালো কিছু সহ্য করতে পারি না। তো আজকে আমি আব্দুল মালেক দামার বারকাতুম আলিয়া, আমাদের খতিব সাহেবের ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার একজন ভাই তার দেখা সে বিষয়গুলো উপলব্ধি করতে পেরে লিখেছেন। আল্লামা আব্দুল মালেক সাহেবের হাতে একটা নর্মাল বাটন ফোন আছে। উনি কিন্তু আমাদের মতো অ্যান্ড্রয়েড ফোন চালান না, উনি একটা বাটন ফোন চালান। কোনো দামি গাড়িও তার নাই, কোনো সেমিনারও করেন না, টাকার কোনো লোভ তার নেই। কোনো পাঞ্জাবি পায়জামা খুব দামি পড়তে হবে, স্যান্ডেল পড়তে হবে, এরকম তার ছান শৌকত নেই। আপনারা জানেন যে ঈদের নামাজ যেদিন পড়াতে আসে, সেদিন পুলিশ চেক করতেছিল, তার কাছে একটা বাটন ফোন আর একটা ব্যাগ, একটা জুব্বা, আর হলো ওই ব্যাগের মধ্যে হচ্ছে আবাকাবাটা আছে আর কি, এছাড়া কিন্তু আর কিছু নেই। তো এমন একটা সাদাসিধে মানুষের পিছনে মানুষ লাগে, মানুষ তার সমালোচনা করে, এটা আমার ভাই মাথায় ধরে না। সবাই যখন মাসফর গাজা দামি দামি গাড়ি নিয়ে আসে, মাসফর গাজায়, যে মাসফর গাজা হলো না, সবাই দামি দামি গাড়ি নিয়ে আসছে, তখন মুফতি সাহেব আসেন ভ্যান গাড়ি দিয়ে। অথচ তিনি একজন আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক লেখক, জাতীয় মসজিদের খতিব। এমন একজন সাদামাটা জীবনযাপন করা, মানুষের প্রতি বিদ্বেষ লালন করা, গালি দেওয়া, স্পষ্ট ফাঁসেকি ছাড়া কিছুই নেই। এরকম একটা সাদাসিধে মানুষকে গালি দেওয়া, বিদ্বেষ লালন করা, এটা সম্পূর্ণভাবে ফাঁসেকি। আর এই খতিবের যে দায়িত্বটা, উনি কিন্তু চেয়ে নেন নাই, তাকেই জোর করেই দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই যে তিনি জোর করে দেওয়া হয়েছে, কারণ কি? কারণ হলো তার মধ্যে ক্ষমতার লোভ নেই, তিনি কোথাও পালিয়ে যাবে না, বরং খেলোয়াড় দাবি করা তারেক সাহেবরা পালিয়ে যাইতে পারে। যাই হোক, হযরতের জন্য দোয়া করি যে হযরতকে আল্লাহ পাক সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এখন দেখেন, যারা বিদ্বেষী, হিংসু, আর এই জামাত শিবিরের পুরুষরা তো তাকে তুলোধুনো করছে, তাদের ছাত্রী সংস্থার মেয়েরাও কিন্তু পিছিয়ে নাই। আমি ছাত্রী সংস্থার একটা মেয়ের আজকে একটা লেখা আমি আপনাদের সামনে শেয়ার করছি, নাম হলো তাসকিয়া আক্তার। ইনি একটা ছাত্রী সংস্থার মানে পদবীধরী, মানে পদধারী একজন মেয়ে। তিনি দেখেন কিভাবে বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে ব্যঙ্গ করছেন। কওমের কিছু কিছু মূর্খদের জন্য কথা না বলে থাকতে পারি না, ছেঁড়া জুতা ছেঁড়া পাঞ্জাবি পরা লোকটাকে বলে সুন্নাত অনুসরণ করছে। এভাবেই নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা জীবনযাপন অভ্যস্ত ছিলেন। ফকিন্নির বেশ ধরাও নাকি সুন্নাত, মানে মাথার ব্রেন ড্যামেজ হতে হতে কোন পর্যায়ে গেলে এমন উদ্ভট কথা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে জেনেছি তিনি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করতেন, মাথায় তেল দিয়ে সিঁথি কাটতেন, জামা কাপড় সর্বদা পরিচ্ছন্ন রাখতেন, চোখে সুরবা লাগাতেন, সুগন্ধি ব্যবহার করতেন। মোট কথায় রাসূল সাল্লাল্লাহু পোশাক পরিচ্ছদ লাইফস্টাইলের ক্ষেত্রে এমন অনুপম জীবন উপহার দিয়েছেন যা মুমিন ব্যক্তির জন্য অনুকরণীয়। অথচ ছেঁড়া জুতা ছেঁড়া পোশাক, গরিবের মতো থাকা নাকি সুন্নতি জীবন। এরা সিরাত পড়েও না, বুঝারও চেষ্টা করে না, আর যারা পড়ে তারা আমল করে না। যত বড় আল্লাহর ওলি হোক, তার ভুলগুলোকে সুন্নাত বলে চালিয়ে দেওয়ার অসৎ প্রবণতা দূর করতে হবে। এটা হলো তাসকিয়া আক্তার। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তখন আপনারা এটা দেখতে পারবেন।
এখন এই যে মেয়েটা বললো, দেখেন এটা সম্পূর্ণভাবে মূলত বাইতুল মোকাররম ইমাম সাহেবকে কি করছে, ব্যঙ্গ করে বলছে। এবার আমরা আসি যে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল, এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমে সফরে গেলেন, তখন তার জুব্বায় 17টা তালি ছিল। সাহাবায়ে কেরাম খুব সাদাসিধে জীবনযাপন করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন। মানে তাদের সবকিছু নেই এমন না, তারা অভাবে না, কিন্তু নিজেরাই সাদাসিধা জীবন যাপন করতেন। আল্লাহ রসুলও দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একদিন খাওয়াবা, আমি তোমার শুকর আদায় করবো, আরেকদিন তুমি আমাকে না খেয়ে রাখবে, আমি ধৈর্য ধারণ করবো। আসলে সিরাত আমরা ঠিকই বুঝেছি, আপনারাই বুঝেন নাই। আপনারা বুঝবেন কি, আপনারা স্টাইলের বোরকা পরবেন, সমানে হলো মেকআপ করবেন, আর শিবিরের ছেলেদেরকে, জামাতের লোকদেরকে আপনারা সেবা যত্ন করবেন। অতএব আপনাদের মুখের ভাষা তো এমনই হবে। সারা জীবন নারী পুরুষ একসাথে চলেছেন, আপনাদের ক্লাস 1 থেকে শুরু করে একদম কামেল পর্যন্ত আপনারা নারীদের সাথে চলেছেন। অতএব বাইতুল মুকাররমের ইমাম সাহেবের সাদা সাদা জিন্দেগিতে তো আপনি কোন রসুলের আদর্শ তুমি পাবা না। কারণ তোমরা তো মূলত ইসলামের লেবেল লাগিয়ে নিষিদ্ধ পল্লীর মেয়েদের মতন তোমরা কাজ করে বেড়াও, এটা কিন্তু আমার জানা আছে। কারণ আমি তো শিবিরের কর্মী ছিলাম, আমি তো জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি তো এগুলো খুব ভালো বুঝি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাই আমার, এই হচ্ছে তাদের অবস্থা। আমরা আরো কিছু আলোচনা এখানে করতে পারি। দেখেন আধ্যাত্মিক ধারার মানুষেরা মনে করেন মানুষের আসল সৌন্দর্য তার অন্তরে, কাল্ব, লেবাসে নয়। জামাত শিবিরের লোক তো এটা বুঝে না। আধ্যাত্মিক টাইপের মানুষ যারা, তারা কিন্তু পোশাকের দিকে লক্ষ্য রাখে না, তাদের অন্তরের দিকে লক্ষ্য রাখে। এখন আব্দুল মালিক সাহেবের অন্তরটা কেমন আপনাদেরকে আমি একটু বুঝাই। এই যে আজকে আমি মিডিয়াতে দেখলাম একজন ভদ্রলোক সাক্ষাৎকার দিচ্ছেন যে উনি কোথাও যাবেন, যাওয়ার শুরুতে কে তাকে বলেছে যে হুজুর আপনার রিক্সা ভাড়া বাবদ এই টাকাটা দিলাম। তো উনি রিক্সায় গেছেন, গন্তব্যে যাওয়ার পরে রিক্সাওয়ালাকে টাকা দিয়েছে। রিক্সাওয়ালা একটা খামের মধ্যে দিয়েছে, খামটা ওই রিক্সাওয়ালাকে পুরোটাই দিয়ে দিয়েছে। খাম করে দিয়েছে 16,000 টাকা। রিক্সাওয়ালা তো একদম অবাক হয়ে গেছে, বলছে হুজুর আপনি কি করছেন, আমার ভাড়া তো এত না, আমার তো ভাড়া কয়েক টাকা, আপনি 16,000 টাকা দিয়েছেন কেন? তখন ওই রিক্সাওয়ালাকে তিনি বলছেন, দেখো এই টাকাটা আমাকে মূলত রিক্সা ভাড়া বাবদে দিয়েছে, তো তুমি আমাকে রিক্সায় করে আনছো, অতএব এটা তোমারই প্রাপ্য, তুমি নিয়ে নাও। তো জামাত শিবিরের ভাইরা কি এরকম একটা অনুপম আদর্শ দেখাতে পারবেন? আমি জামাত শিবিরের অসংখ্য বক্তাকে দেখেছি যারা মানে স্টেজে উঠে এই জেরুজালেমের কাহিনী বলে মানুষকে কাঁদায়, অথচ 500 টাকা কম দিয়েছে মাহফিল কমিটি, এই 500 টাকার জন্য টাকা ছুঁড়ে মেরেছে, গালাগালি করেছে, এমনকি মারামারি পর্যন্ত করেছে। আমি অসংখ্য জায়গায় দেখাতে পারবো। এবং মাহফিলে আসে নাই, আগে অগ্রিম টাকা শোধ না করলে মাহফিলেই আসে না। এই হচ্ছে তাদের আদর্শ। আর সেই ছাত্রী সেরা সংস্থার মহিলা তাজকিয়া আক্তার, তিনি বাইতুল মুকাররমে ইমাম সাহেবকে এইভাবে ব্যঙ্গ করলেন। তো যাই হোক, কথাটা বলছিলেন আধ্যাত্মিক ধারার মানুষেরা মনে করেন মানুষের আসল সৌন্দর্য তার অন্তরে, কাল্ব, লেবাসে নয়। তাদের যুক্তি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো বালি মাকা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বা অত্যন্ত সাধারণ কেশধারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত ভালোবাসতেন। তাদের পোশাক জরার জন্য হলো তাদের ঈমান ছিল আকাশচুম্বী। তাহলে এই যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা শুনেছেন, তিনি কেমন সাধারণ জীবনযাপন করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতেন, তাদেরকে ধিক্কার দিয়েছেন পোশাকের কারণে? আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার পোশাক ছিল জরার জন্য, রাসূল কি তাদেরকে ধিক্কার দিয়েছেন? বরং আদর করে তুলে নিয়েছে। তো আব্দুল মালিক দামাত বরকতুহু আলাইহি তিনি এরকম কথা বলতে চাইছেন। তো তিনি একজন দরবেশ মানুষ, আমাদের সাবেক উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমি বাইতুল মুকাররম একজন দরবেশ ঢুকিয়ে দিলাম। তো জামাত শিবিরকে বলবো, ভাই আপনারা সীমা অতিরিক্ত করে ফেলেছেন।
আপনাদের সীমা আরো বেশি হয়ে গেলে জনগণ যেখানে সেখানে আপনাদেরকে প্যাদানি দিবে, এটা মনে রাখবেন। এজন্য আলেমদের সামনে এখনো বলছি সংযত ভাবে কথা বলেন।